ওই ওই ছাগল ওই, আমার কথাটা শোন না। ওই ছাগল ওই, আমার একটু বল না, তোর এত বড় শিংটা তুই কেমনে হইছস? তোর এই দুইটা শিং আমার অনেক পছন্দ। তোর এই দুইটা শিং দেখলে আমার মনটা পিং পিং করে। তুই একটু বেশি ভাব মারতেছস না ওই ছাগল ওই। তোর এই শিংগুলা তো আমার নখের থেকেও বেশি শক্ত। তোর এই শিংগুলা দেখা আমার একটা গান মনে পড়তেছে। হাতিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম। ওই কিরে, তুইও কি মাঠে ডিম পারস? ওরে আল্লাহ, আমারে কেউ বাঁচাও এই বিলাই থেকে। এই বাসা আসার পরের থেকে এই বিলাই আমারে কিলাই ফেলাইতেছে বক বক করতে করতে। আমার কানগুলো এমনি বড়, বেশি শব্দ যায় কানের মধ্যে, আমি আর সহ্য করতে পারতেছি না। একটু গল্প করতেছি তোর সাথে, তোর কি এটাও ভালো লাগতেছে না? হায় রে, কেউ আমারে আজ পর্যন্ত বুঝলোই না। একতরফা গল্প আমার ভাল লাগে না। কি একতরফা গল্প মানে? গল্প তো একজন করে আরেকজন শুনে, এটাই তো নিয়ম। একতরফা গল্প মানে কি আবার? ওই তুই এদিকে আয়, তোরে বুঝাইতেছি। আগে তুই নিজের সামলা বলদ বিলাই। ওই বলদ বলবি না, বললে বিলাই বল শুধু। ওটাই তো বললাম, বলদ বিলাই। ওই জানোস, আগে না আমাদের বাসায় একটা খালা কাজ করতো। ওই খালাও মুখের মধ্যে পান নিয়া তোর মতো সারাক্ষণ চাবাইতো। তোরে দেখলে ওই খালার কথা মনে পড়ে। আরে আরে, পানের গন্ধ পাইতেছি। ওই তোর মুখে পান নাকি বলতো? আমার মুখে পাবি না কোনো পান, কারণ আমার মুখে আছে কাঁঠাল পাতার ঘ্রাণ। আর আমি যেখানে আগে ছিলাম ওখানে একটা রাখাল ছিল, পুরা তোর মতো, সারাক্ষণ বক 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 করতেই থাকতো। তারপর একদিন আমি ওর পিছন দিয়ে শিং ঢুকাই দিছি, তারপর থেকে বক বক কম করে। আমার আবার বেশি কথা বলা পছন্দ না, বুঝছস? ও মা গাও,